প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের 8.1 অনুশীলনীর যে তোমাদের 12 নম্বর কোশ্চেনটা আছে, যে 12 নম্বর কোশ্চেনটির সমস্যার সমাধান কিভাবে করা যায় তাই আমরা করব। আজকের যে কোশ্চেনটা ছিল একটি লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, যে প্রমাণ করো যে সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ড পরস্পর লম্ব। যে সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ড পরস্পর লম্ব। একটা সামান্তরিক আছে, যে দুইটা সন্নিহিত যে কোণ আছে, কোণ দুইটা যে সমদ্বিখণ্ডিত করবে, যে যেখানে ছেদ করবে সেখানে কি লম্ব উৎপন্ন হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আসো দেখি আমরা এখন, যে মনে করি এবিসিডি একটি সামান্তরিক, এ বি সি ডি একটি সামান্তরিক, যে বিএডি এই কোণের সন্নিহিত কোণ বিএডি এর সমদ্বিখণ্ড এবং এবিসি এর সমদ্বিখণ্ড পরস্পর কোথায় মিলিত হলো? ও বিন্দুতে কি করলো? ছেদ করলো। ও বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে ও এ লম্ব ও বি, অথবা ও বি লম্ব কি আসলে এখানে ও এ, এই দুটোর উপর কি আছে, এটা লম্ব প্রমাণ করে দেখাতে হবে। বন্ধুরা, তাহলে আমরা এখন আসি বিশেষ নির্বাচনে। আমরা এখন আসি যে বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক কি আসলে এখানে ও এ এবং ও বি, ও এ ও ও বি পরস্পর কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে ও এ লম্ব ও বি, অথবা ও বি লম্ব ও এ, এটা প্রমাণ করে দেখাইতে হবে প্রিয় বন্ধুরা। অর্থাৎ ও এর উপর ও বি লম্ব অথবা ও বির উপর ও এর লম্ব, এটা প্রমাণ করে দেখাইতে হবে প্রিয় বন্ধুরা। তাহলে আসো আমরা কিভাবে প্রমাণ করি তাই এখন দেখি। প্রিয় বন্ধুরা, প্রমাণ। এখন যেহেতু আমরা এবিসিডি একটি সমান্তরিক, তাহলে এ বিসি এবং এডি যদি আমার সমান্তরাল হয়, এবি যদি আমার ছেদক হয়, তাহলে এই কোণ আর এই দুই কোণের সমষ্টি আমাদের কত আসলো? দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে প্রমাণ ধাপে একে আসি, যে এডি সমান্তরাল বিসি, এদের ছেদক এবি। একটু লক্ষ্য করে একটু বন্ধুরা, এডি এডি আর কি দিলাম এখানে, এডি আর বিসি, ছেদক হচ্ছে এবি। এই দুই যে কোণ আছে, এই দুই কোণের সমষ্টি কত ডিগ্রি? দুই সমকোণ বা 180 ডিগ্রি। ছেদক যদি হয় তাহলে আমাদের কি আসলে, যে যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, নোট আমরা দিলাম, নোট দিলে খুব ভালো হবে। তাহলে কি আসলে এখানে আমাদের ডিএবি কোণ ডিএবি প্লাস কোণ এবিসি, এবিসি এই দুই কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। ডান পাশে নোট দেব, যে সামান্তরিকের সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি, সামান্তরিকের সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। সামান্তরিকের
সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। অথবা আমরা লিখতে পারি যে সমান্তরাল বাহুর, অথবা এটা লিখতে পারি আমরা, অথবা আমরা এটা লিখতে পারি সমান্তরাল বাহু ছেদকের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 200। আমরা এটাই লিখি, আমরা নোটটা আমরা এটা না দিয়ে এই নোটটা আমরা এটাই দিই, এই নোটটা দিলে আমাদের ভালো হবে। দুই সমকোণ, যেহেতু কোণ ডিএবি এবং এবিসি দুই সমকোণ, তাহলে এই কোণ এই কোণ দুই সমকোণ, তাহলে আমরা লিখতে পারি এখানে সমান্তরাল বাহুর ছেদকের অন্তস্থ কোণের সমষ্টি দুই সমকোণ। বাস বন্ধুরা, তাহলে এই দুই কোণের সমষ্টি পেলাম দুই সমকোণ। এখন আমরা দেখো বা উভয়কে আমরা কি করব, হাফ দ্বারা আমরা গুণ করব। ডিএবি প্লাস কোণ হাফ এবিসি হাফ গুণন টু সমকোণ, দুই দিয়ে গুণ করলাম। বা তাহলে ডিএবি এর অর্ধেক আমাদের এটা সমদ্বিখণ্ড, এই তাহলে এই কোণ সমান, তাহলে এখানে আমরা আসলে বিএও এই যে কোণটা আসলে এই কোণ আমাদের আসলে এখানে হাফ, তা ডিএবি এর হাফ কি আসলে এখানে কোণ বিএও প্লাস আবার হাফ এবিসি এর অর্ধেক কি আসলো এবিও, কোণ কি আসলে এখানে এবিও, হাফ কেটে গেল, তাহলে এখানে এক সমকোণ। প্রিয় বন্ধুরা, অর্থাৎ এইটা সমান যদি হয় তাহলে বিএও, অর্থাৎ এইটা আমাদের কি আসলো এই কোণ, অর্থাৎ বিএডি এর অর্ধেক হচ্ছে বিএও আর এবিসি এর অর্ধেক হচ্ছে আমাদের এবিও। আমরা পেলাম এক সমকোণ, দুই দিকে কেটে গেল, আসলে এক সমকোণ আমরা পেলাম। এবার 2 নম্বর ধাপে আসো, ত্রিভুজ এওবি, এই দুই ত্রিভুজের মধ্যে তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। কোণ বিএও প্লাস কোণ এবিও প্লাস কোণ এওবি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এখন দেখো প্রিয় বন্ধুরা, তাহলে বিএও প্লাস এওবি এবিও এই যে দুইটা কোণ আছে, দুইটা কোণের সমষ্টি কত আছে, এক সমকোণ। তাহলে এই যে দুইটা কোণ আমরা পেলাম, এই দুই কোণের সমষ্টি কত আছে আমাদের, এক সমকোণ। বা তাহলে এই দুটো আমরা যোগ করলাম, যোগ করলে কি পেলাম, এক সমকোণ, অর্থাৎ মানটা আমরা বসে দিলাম বিএও আর এবিও, এটা কি পেলাম, এক সমকোণ প্লাস কি আসলে এখানে কোণ এওবি সমান দুই সমকোণ। এখন একটা ডান সাইডে নিয়ে যাব, বা কোণ এওবি সমান 2 বিয়োগ 1 ডান সাইডে নিয়ে গেলাম, সমকোণ বা কোণ এওবি কত আসলে এখানে 2 থেকে 1 বাদ দিলে এক সমকোণ। তাহলে অতএব কোণ এওবি কত পেলাম, এক সমকোণ। বন্ধুরা এখন কি পেলাম আমরা, যেহেতু এই কোণটা কি পেলাম, এক সমকোণ পেলাম, তাহলে অতএব ও এ লম্ব ওবি বা ওবি লম্ব ওএ। বাস, তাহলে আমরা কি লিখলাম, ওএ লম্ব উপর এবি এর উপর লম্ব, আবার ওবি সমান এবি এর ওএ এর উপর লম্ব, প্রমাণিত। প্রিয় বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো জ্যামিতিটা আসলে জ্যামিতিক প্র্যাকটিসের জিনিস, যত প্র্যাকটিস করবে তত ভালো বুঝবে। আর এর আগেও তোমাদের করেছি যে জ্যামিতি করতে হলে তোমাদের জ্যামিতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, যে শর্তগুলো যা আছে এগুলো তোমাদের জানতে হবে, জানলে তোমার জ্যামিতি করা একেবারেই সোজা হয়ে দাঁড়াবে। প্রিয় বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।